বরাক উপত্যকায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার পাঠ মাধ্যম দাবিতে ৬ ঘণ্টার সত্যাগ্রহ অনশন। সোমবার নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা কাছাড় জেলা শাসকের অফিসের সামনে সকাল ১০টা থেকে দুপুর ৪টে পর্যন্ত ৬ ঘণ্টার সত্যাগ্রহ অনশন করেছে। বরাক উপত্যকার কাছাড় করিমগঞ্জ হাফলং জেলার প্রাথমিক বিদ্যালয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাকে পাঠ মাধ্যম চালু করার দাবিতে আসাম মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র জমা দেওয়া হয়েছে। এই মহাসভার ৭ দফা দাবির প্রথম দাবি গোপীনাথ সিনহা সহ নেতাকর্মীরা স্লোগান, ব্যানার, প্লেকার্ড ও আলোচনা সভায় অংশ নিয়েছে। স্মারকপত্রে সংবিধানের অনুচ্ছেদ ৩৫০ কয়ে উল্লেখ করে ভাষা সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উদ্ধৃতি ও ডক্টর কালীপ্রসাদ সিনহার বক্তব্য তুলে ধরে সরকারের উদাসীনতার সমালোচনা করা হয়েছে। মহাসভা সরকারের ইতিবাচক সাড়া না পেলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে। মাতৃভাষায় শেখা না হলে সম্প্রদায়ের পরিচয় হারানোর আশঙ্কা প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা। আজ নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা এবং আমাদের ছাত্র সংগঠন এবং গণসংগ্রাম পরিষদ মহিলা সংস্থা আমাদের প্রতিনিধিরা এখানে ৬ ঘণ্টার সত্যাগ্রহ আন্দোলন পালন করছি। সকাল ৬ ঘটিকা থেকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাকে, আমাদের মাতৃভাষা বিষ্ণুপ্রিয়া মণিপুরীকে সংবিধানের ৩৫০ ধারা মতে আসাম সরকার শীঘ্রই শিক্ষার প্রাথমিক স্তরে শিক্ষার মাধ্যম হিসাবে চালু করার দাবি নিয়ে আমরা বসেছি এবং কেন্দ্র সরকারের ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেসের প্রতিশ্রুতি মতে ডিসেম্বর মাসের মধ্যে গেজেট নোটিফিকেশন রিগার্ডিং বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইনক্লুশন ইন দ্য সেন্ট্রাল লিস্ট অফ ওবিসি, এই দাবিগুলো নিয়ে আজ আমরা এই আন্দোলন চালাচ্ছি এবং একটু পরে আমরা আসাম সরকারের উদ্দেশ্যে, মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা কাছাড়ের জেলাধিপতির মাধ্যমে আমরা মেমোরেন্ডাম সাবমিট করব। ধন্যবাদ। আর যদি আপনাদের এই আন্দোলন সরকার তেমনভাবে গুরুত্ব না দেয় তো ভবিষ্যৎ পন্থা নিশ্চয়ই আমাদের ভবিষ্যৎ আন্দোলন কর্মপন্থা রয়েছে এবং আমরা সময়েই আমরা সিদ্ধান্ত নেব। আমাদের এক্সিকিউটিভ বোর্ডে সবার সংবাদ মাধ্যমের সামনে আমরা তুলে ধরব।